কাল ছিল আমাদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম, তো আজকে ছিল আমাদের ফাইনাল রিহার্সাল মানে স্টেজ রিহার্সাল। আর তার সাথে ছিল আজকে অনেক কাজের চাপ, ডেকোরেশন আমাদের টিচারদেরই করতে হতো। তো সকাল সকাল উঠে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে ভীষণ ঠান্ডা পড়েছিল আর প্রচুর কুয়াশা ছিল। তো অত সকালবেলা বেরিয়েছি, তো বাড়ি থেকে খাওয়া হয়নি, তাই রাস্তা থেকে আমরা এখানে খাবার কিনে নিয়েছিলাম টিফিনের জন্য। আর তারপর গাড়িতে তেল ভরে আমরা বেরিয়ে পড়েছিলাম স্কুলের উদ্দেশ্যে। আর আজকে এত কুয়াশা, মানে সাইডের কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো রেগুলারের মতন আমরা এই যে জামালপুরের ব্রিজটা আছে, এখানে এসে আমরা আমাদের সকালের খাবারটা খেয়ে নিই, মানে যে টিফিনটা কিনেছিলাম ওটা কিনে এখানে খেয়ে নিই। তো সকালবেলা টিফিন করে আমরা স্কুলে পৌঁছে গেছিলাম। স্কুলে এসে স্টেজ রিহার্সাল ছিল, তখন আর ফুটেজ নেওয়া হয়নি, কারণ এতটাই কাজের চাপ ছিল যে সময়ই হয়ে ওঠেনি। তো বাচ্চারা সব বেরিয়ে যাওয়ার পরে আমরা টিচাররা লেগে পড়েছিলাম আমাদের কাজে, মানে ডেকোরেশনের কাজে। ডেকোরেশন কিন্তু সমস্তটা আমরা টিচাররা মিলেই করেছিলাম। তো এই দেখছো না, এই যেগুলো দিয়ে আমরা ডেকোরেশন করছি এগুলো কিন্তু আমাদের সব স্টুডেন্টরাই বানিয়ে দিয়েছিল। তো এইগুলো দিয়ে আমরা এখানে ডেকোরেশন করছিলাম। তো কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো, আমরা বুঝতেই পারিনি, 2:30 বেজে গেছিলো আমাদের। সেই সকালবেলা আমরা খেয়েছি 7টার সময়। তো জয়ন্তর খিদে পেয়ে গেলে ওর মাথা ঠিক থাকে না, তাই জন্য আমরা বাইরে গিয়ে হোটেল থেকে খেয়ে দিয়ে এসেছিলাম। খেয়ে দিয়ে এসে আবার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপরে স্কুল থেকে আমাদের সবার জন্য একটুখানি চায়ের ব্যবস্থা করেছিল, কারণ এনার্জিও তো দরকার, অনেকক্ষণ ধরে আমরা কাজ করছি। আর আজকে তো আমরা প্রায় 4:30-5টা পর্যন্ত কাজ করেছি। তারপর এখানে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা গেছিলাম এখান থেকে পলাশন ক্লাসে, কারণ আমাদের ক্লাস ছিল সেই সকালে। আমরা বেরিয়েছি 6:30টার সময়, বাড়ি ফিরবো সেই রাত 9টায়। তো সারাদিন আজকে কাজের মধ্যে ব্যস্ততায় কেটেছে। আর এই দেখো, এইগুলো কিন্তু সমস্ত আমরা নিজেরাই করেছি। আর স্টুডেন্টরা কিন্তু এই পাখাগুলো বানিয়ে দিয়েছিল, মানে ডেকোরেশনের জিনিসপত্রগুলো। আর এগুলো আমরা সমস্ত নিজে হাতেই সাজিয়েছি। আজকের মতন এতটাই কাজ ছিল, কালকে আবার বাকি কাজটুকু এসে করব।